Hello everyone, my name is Shamsuddin and I'm the IELTS instructor here at Aspirix. So today our video is gonna be about reading. ঠিক আছে, তো রিডিং এ এখন আমরা কি পড়বো? শুরুতে আমি ইংলিশে ইন্ট্রোডাকশন দিলাম, কারণ এটা দিলে অনেকের লাগে যে টিচার কিছু একটা পারে। যাই হোক, তো রিডিং এ যেটা থাকে, তিনটা প্যাসেজ থাকবে আপনাদের। তিনটা প্যাসেজে কি কি থাকবে? আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছাড়া থাকবে হলো ট্রু ফলস নট গিভেন, প্যাসেজে থাকবে যে প্যাসেজের হেডিং এর সাথে আপনার অ্যান্সার মেলানো লাগবে। বেশিরভাগ সময় আপনি এমসিকিউও পাবেন। সো রিডিং নিয়ে আপনারা এখন আমরা যে ভিডিও নিয়ে কথা বলবো, যেটা এরপরে আপনারা পাবেন স্ক্রিনের মাধ্যমে আপনাদের শেখাবো আমি। সো রিডিং এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হলো ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক বেশি পাওয়া যায়। আপনি প্রতিটা প্যাসেজের শুরুতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবেন অথবা শেষে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবেন। কোনো একটা রিডিংয়ে আপনি এমন পার্ট পাবেন না যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে না। আমরা যদি চিন্তা করি, ফার্স্ট প্যাসেজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মোস্টলি থাকে। কোনো কারণে যদি আপনি ফার্স্ট প্যাসেজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না পান, তাহলে আপনি পরে পাবেন। এখন আমরা এই ভিডিওতে ওয়ান বাই ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কীভাবে সলভ করে সেটা দেখবো। এখন এখানে আমি ক্যান লিখেছি আইএলটিএস ক্যামব্রিজ 18। সো আমরা আইএলটিএস ক্যামব্রিজ 18 রিডিং টেস্ট 1 যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা আপনাকে বললাম কারণ আপনি ফার্স্টে নিজে সলভ করে দেখতে পারেন। যদি আপনার তাতে অসুবিধা হয়, আমরা আগেই সবাই চিন্তা করি যদি না পারি, ফার্স্টে একটা নিজে এক্সাম দিয়ে চেষ্টা করবেন। দেন আমরা রিডিং টেস্ট 1 কীভাবে সলভ করেছি, আপনার কীভাবে কি ওয়ার্ডে ফোকাস করতে হবে, ওগুলো আমি ভিডিওতে বলছি। হ্যালো এভরিওয়ান, সো আমাদের ফার্স্ট পার্ট হলো রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা খুবই কমন, রিডিং এর এভরি পার্টে পাওয়া যায়। মোস্ট অফ দ্য টাইমস এটা দুইবার থাকে আমরা যদি তিনটা প্যাসেজ দেখি রিডিং এর। তো এখানে কোশ্চেন্স 1 to 3 এটা হলো ক্যামব্রিজ আইএলটিএস 18 এর টেস্ট 1 রিডিং এর। সো আমাদের ফার্স্টে ইনস্ট্রাকশনস গুলো খেয়াল করতে হবে। চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। এটার অর্থ কি? প্রথমে আমরা যদি খেয়াল করি, নো মোর দেন 2 ওয়ার্ডস এর অর্থ হলো আমরা দুইটা শব্দের বেশি ব্যবহার করতে পারবো না। অ্যান্ড অর এ নাম্বার যদি এরকম থাকে, এই চিহ্নটা যদি থাকে, তাহলে আমরা যেটা খেয়াল করব সেটা হলো দুইটি শব্দের সাথে আমরা একটি নাম্বার বা সংখ্যা ব্যবহার করতে পারবো, অথবা আমরা শুধুমাত্র একটি সংখ্যা ব্যবহার করতে পারবো, অথবা আমি যেটা শুরুতে বলেছিলাম শুধুমাত্র দুইটি শব্দ ব্যবহার করতে পারবো। এখন আমাদের প্রথম কোশ্চেন যদি আমরা খেয়াল করি, vertical tubes are used to grow strawberries, dash and herbs। এখানে আমাদের খেয়াল করতে হবে কি ওয়ার্ডস গুলো কি। ঠিক আছে, তো আমরা যদি কি ওয়ার্ডস বা যেটা আমি ইম্পর্টেন্ট ওয়ার্ডসও বলতে পারি, সেটা হলো ভার্টিক্যাল টিউবস, এটা আমরা খেয়াল করব। তারপর গ্রো স্ট্রবেরিজ, এর অর্থ হলো স্ট্রবেরিজ এর তো কোনো সিনোনিম নেই, আমরা স্ট্রবেরিজটা খেয়াল রাখবো, কারণ স্ট্রবেরিজ এর আমরা সিনোনিম এখানে পাবো না, শুধুমাত্র স্ট্রবেরি ওয়ার্ডটাই পাবো, সেটা আমাদের প্যাসেজ পড়ার সময় পাইতে ইজি হবে। স্ট্রবেরিজ এর পরে এখানে আছে হার্বস, এর অর্থ এইটাও একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। কেন? কারণ হার্বসও আমরা কোনো রকম এইটার সিনোনিম বা অ্যান্টোনিম পাবো না, আমরা হার্বস ওয়ার্ডটাই পাবো। আমরা এমন ওয়ার্ড খোঁজার চেষ্টা করবো, আর যদি এমন ওয়ার্ড না পাই আমরা কোয়েশ্চেনে, তাহলে আমরা যেটা করব সেটা হলো ওইটার সিনোনিম বা অ্যান্টোনিম ভাবার চেষ্টা করব, বা ওইটার অর্থ দিয়ে দুই তিনটা শব্দ মিলে সেম অর্থ বলবে সেটা খেয়াল করার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা পড়লাম, ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ অ্যান্ড হার্বস। স্ট্রবেরিজ খেয়াল করলাম, হার্বস খেয়াল করলাম। এখন যদি আমরা সুন্দর মতো প্যাসেজের একদম শুরুতে যাব, কারণ যেহেতু এটা ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট আমরা যদি পড়া শুরু করি, ইন প্যারিস urban farmers are trying a soil free approach to agriculture that uses less space and fewer resources. Could it help cities face the threats to our food supplies? এখানে একটা কোশ্চেন করছে, কিন্তু আমরা যেটা খেয়াল করব, আমরা যখন রিডিং প্যাসেজ পড়বো, আমরা যেহেতু শুরু করছি, তো আমি আপনাদেরকে পুরাটা পড়ে শোনাচ্ছি, কিন্তু আমরা চেষ্টা করব ইদার ফাস্ট পড়া অথবা শুধুমাত্র স্ক্যান করে ওই ওয়ার্ডস গুলো খোঁজার। এখন আমরা আবার শুরু করি। On top of a striking new exhibition hall in southern Paris, the world's largest urban rooftop farm, এটার পুরো কথা কি, urban farming, urban rooftop farm has started to bear fruit। এর অর্থ কি? এর অর্থ আমরা পরে জানবো, এর অর্থ এখন আমাদের জানার প্রয়োজন নেই। আমরা অনেক সময় ভাবি যে এখন যদি আমি অর্থ পারি তাহলে আমাদের খুব সহজ হবে, কিন্তু এইটার এতটা প্রয়োজনীয়তা নেই, কারণ আমাদের দরকার হলো উত্তর। স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, আমরা এখানে অলরেডি স্ট্রবেরিজ পেয়ে গেছি, কিন্তু লাইনের সাথে মিলে নাকি আমরা দেখবো, স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, ইন্টেন্সলি ফ্লেভার্ড অ্যান্ড resplendently red sprout abundantly from large plastic tubes। এর অর্থ এইখানে কিন্তু আমরা ওইটার কোনো কিছু লাইন পাচ্ছি না, শুধুমাত্র টিউবসটা পাচ্ছি আর স্ট্রবেরিজ পাচ্ছি, কিন্তু ওই লাইনের সাথে মিলছে না।
এই জন্য আমরা খেয়াল করবো peer inside and you see the tubes are completely hollow। এর অর্থ কি, টিউবস গুলা ফুললি হলো, টিউবস এর মধ্যে পুরোপুরি ফাঁকা আমরা খেয়াল করি। The roots of dozens of strawberry plants dangling down inside them। এর অর্থ আমরা এর ভিতরে দেখতে পাই যে স্ট্রবেরি প্ল্যান্টস এর রুটস গুলা এখানে ঝুলে থাকে। From identical vertical tubes nearby burst row upon row of lettuces। আমরা যেটা খেয়াল করছি স্ট্রবেরির সাথে অন্য কোনো একটা ফল হতে পারে, কোনো একটা সবজি হতে পারে, সেটা খেয়াল করবে। এখানে লেটেসেস অর্থ হতে পারে, এইটাই অ্যান্সার, এটা আমাদের ধারণায় রাখতে হবে। নিয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস সাচ অ্যাজ বেসিল, সেজ অ্যান্ড পেপারমিন্ট। আমরা খেয়াল করব হার্বস যে আমরা কিওয়ার্ডটা পেয়েছিলাম সেই হার্বস এর সাথে বলেছে এমন হার্বস হতে পারে যেটা বেসিল, সেজ অর পেপারমিন্ট হতে পারে। এর অর্থ আমরা ধরবো আমাদের প্রথমটার অ্যান্সার হলো লেটেসেস। সো এখন আমরা যদি আবার কোশ্চেনে যাই, এই কোশ্চেনের অ্যান্সার হলো ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ, লেটেসেস অ্যান্ড হার্বস। এখানে ওরা যেটা করে, আমরা দেখি সামারি লিখে, আমরা হয়তো মাঝে মাঝে আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে আমাদের সামারি লেখা লাগে, সেখানে আমরা সামারি যখন লিখি তখন আমরা খুব অল্প করে সহজ করে লিখে দিই। ওরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইটাই করে যেন আমরা খুব সহজে অর্থ বা অ্যান্সার বের করতে পারি। এতে আমাদের সুবিধা হয়, কারণ আমরা যদি কিওয়ার্ডসে ফোকাস করি। এখন এর পরের কোশ্চেন যদি আমরা দেখি, there will eventually be a daily harvest of as much as dash in weight of fruit and vegetables। এখানে যেটা বলছে সেটা হলো প্রতিদিন এমন ডেইলি হারভেস্ট হতে পারে যেটা একটা ওয়েট হবে। এই যে ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, সেটা কি অর্থ, দেয়ার উইল ইভেনচুয়ালি বি, মানে কোনো এক সময় হবে এত পরিমাণে ডেইলি হারভেস্ট যেটার ওয়েট এখানে লেখা থাকবে। এখন আমরা যদি আবার কোশ্চেনে যাই, কোশ্চেন না আমি ভুল বলেছি, আমরা যদি আবার প্যাসেজে যাই, রিডিং প্যাসেজ, আমরা এখানে এটা শেষ করেছি কোথায়, আমরা শেষ করেছি যে পেপারমিন্টের এখানে, কারণ আমরা অ্যান্সার লেটেসেসের এখানে পেয়ে গেছি। Opposite in narrow horizontal trays packed not with soil but with coconut fiber grow cherry tomatoes, shiny aubergines and brightly colored chards। এর অর্থ এখানে কিন্তু আমরা কোনোটা কিওয়ার্ড পাই নাই, ঠিক আছে। আমরা ওইখানে কি বলছি, ওয়েট, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, মানে এখানে ওয়েটটা হলো পার্মানেন্ট কিওয়ার্ড। আমরা যেখানে কোনো একটা ওয়েট পাবো একটা পরিমাণে, সেটাই হবে অ্যান্সার। আমরা যদি আবার এইখান থেকে পড়া শুরু করি, কখনো ভাববেন না যে আমি অ্যান্সার আগে ফেলে গেছি। যদি আপনি অ্যান্সারের কাছাকাছি যান তখন আপনি চিন্তা করবেন আবার কিওয়ার্ডের সাথে মেলাবেন, কিন্তু এছাড়া বারবার আমরা যে ভুলটা করি, আমরা ওভার থিঙ্ক করি পরীক্ষার সময়, এইটা না করার চেষ্টা করবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন। কনফিডেন্স ইজ দ্য কি। Pascal Hardy, Pascal Hardy, an engineer and sustainable development consultant, began experimenting with vertical farming and aeroponic growing towers, as the soil-free plastic tubes are known, on his Paris apartment block roof 5 years ago। এখানে আমরা কোথাও অ্যান্সারের কিচ্ছু পাচ্ছি না। এরপরে আমরা যাব, the urban rooftop space above the exhibition hall is somewhat bigger, মানে urban rooftopের স্পেসটা এক্সিবিশন হলের চেয়ে একটু বড়। 14,000 square meters and almost exactly the size of a couple of football pitches. Already the team of young urban farmers who tend it have picked in one day 3,000 lettuces and 150 punnets of strawberries. When the remaining 2/3 of the vast open area are in production, এর অর্থ কি, যখন এইটার 2/3 যতটুকু বাকি আছে এই ওপেন এরিয়ার মধ্যে, যখন এইটাও প্রোডাকশনে উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হবে, 20 staff will harvest up to 1,000 kg of perhaps 35 different varieties of fruits and vegetables। আমরা এখানে ওয়েট পেয়ে গেছি which is 1000 kg, এরপরে 35 different varieties of fruit and vegetables। এর অর্থ কি, আমরা ফ্রুটস এন্ড ভেজিটেবলস যে দেখেছিলাম ওই কিওয়ার্ড দুটাও পেয়ে গেছি। এর অর্থ হলো এইটার অ্যান্সার 1000 kg। আমরা যদি আবার যাই তাহলে মিলিয়ে দেখতে পারি, there will eventually be a daily harvest of as much as 1000 kg in weight of fruit and vegetables। এর অর্থ কি, আমরা সুন্দর মতো অ্যান্সারটা পেয়ে গেছি, আমাদের আর খুঁজতে হবে না। এরপরে আমাদের সবসময় আইএলটিএস এর ক্ষেত্রে ওরা একটা জিনিস সবসময় ফলো করে, সেটা হলো প্যাসেজের প্রতিটা অ্যান্সার এর পরেই হয়।
কখনো আপনি যদি একটা জিনিসের অ্যান্সার পেয়ে থাকেন, যেমন আমরা নাম্বার 2 এর অ্যান্সার পেয়ে গেছি, নাম্বার 3 এর অ্যান্সার কখনো এর আগে হবে না। মোস্টলি এই কেসই দেখা যায়, সামটাইমস একটু চেঞ্জ হয়, বাট দ্যাট ইজ রিয়েলি রেয়ার। এখানে it may be possible that the farm's produce will account for as much as 10%, মানে এখানে 10% একটা কিওয়ার্ড, কারণ আমরা যখনই নাম্বারস দেখবো, নাম্বারস একটা প্যাসেজে খুঁজে পাওয়া খুবই সহজ, ঠিক আছে। আজকে আমরা স্ক্যানিং বা স্কিমিং এগুলোর দিকে যাচ্ছি না, আজকে আমরা সহজভাবে পড়ে শেষ করছি, কারণ শুরুতে আগে আমাদের পড়তে হবে, বুঝতে হবে, এরপরে আমরা যখন আরেকটু প্র্যাকটিস করব তখন স্ক্যানিং, স্কিমিং আরো নানা ওয়েতে আমরা পড়ার চেষ্টা করব, যেখানে আমরা খুব সহজে কম সময়ের মধ্যে অ্যান্সার পাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও অ্যাটলিস্ট 8 থেকে 9 মিনিটের মতো হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করবো সবসময় ফার্স্ট প্যাসেজের এগুলা 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করা, দেন পরের কোয়েশ্চেন্স গুলা বাকি টাইমের মধ্যে শেষ করা, ঠিক আছে। 3 থেকে 4 মিনিট না হলে 5 মিনিট, না হলে 7 মিনিট, কিন্তু আমরা চেষ্টা করবো যতটুকু কম সময়ে করতে পারি। Number 3, it may be possible that the firm's produce will account for as much as 10% of the city's dash overall. এখানে যে কোনো কিছু না, আমার ধারণা এখানে যেহেতু বলেছে প্রডিউস, প্রোডাকশন এর অর্থ কি উৎপাদন, ফার্মের উৎপাদন এত পরিমাণে হবে যে পুরা সিটির ওভারঅল হয়তো 10% তারা যতটুকু খাবে, তাদের যতটুকু প্রয়োজন উৎপাদনের মধ্যে, আমাদের যে খাবার প্রয়োজন, আমাদের যে খাবার আসে, ওইটার 10% এই আরবান ফার্মিং থেকেই পেয়ে যাবে, এই ফার্মস প্রোডাকশন থেকেই পেয়ে যাবে। তাও আমরা আবার প্যাসেজে যাই, আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, আমরা প্যাসেজ যেতে যেতে বলি, সেটা হলো আপনারা সবসময় চেষ্টা করবেন উত্তরটা নিজে একবার ধারণ করা, হয়তো এরকম উত্তর হতে পারে, এটা আমাদের সাধারণ কমন সেন্স আমরা যদি চিন্তা করি, এটা আমরা পেয়ে যাই যে হ্যাঁ এরকম উত্তর হতে পারে, তখন আপনার জন্য উত্তর পাওয়া আরো খুব সহজ হবে। এখন আমরা এখানে 1000 kg এইখানে শেষ করেছি ভেজিটেবলস এভরিডে, আমরা এর পরে পড়া শুরু করব। উই আর নট ওভার অবভিয়াসলি গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস ওয়ে, মানে আমরা এর অর্থ আমরা এর মাধ্যমে তো পুরো শহরকে খাবার দিতে পারবো না, খাওয়াইতে পারবো না। কার্শনস হার্ডি, মানে এটা হার্ডি বলে আর কি, in the urban environment you are working with very significant practical constraints clearly on what you can do and where. আমাদের এইটার অর্থ কোনো ভাবেই দরকার নেই। কেন দরকার নেই? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার কিওয়ার্ড আমরা পাচ্ছি না। But if enough unused space can be developed like this, কিন্তু যদি আমরা এনাফ আনইউজড প্লেস, ঠিক আছে, বা স্পেস যেটা বলেছে এখানে, প্লেস বলতে পারেন, স্পেস বলতে পারেন, যতটুক জায়গা এখনো ইউজ হয়নি, অনেক জায়গা আমাদের আনইউজ পড়ে থাকে, এখানে এই কথাটাই বলেছে, তাহলে there is no reason why you should not eventually target, maybe eventually এখানে কথাটা আছে, ঠিক আছে, আমরা কোশ্চেনে এরকম একটা ওয়ার্ড পেয়েছিলাম, eventually target maybe between 5% and 10% of consumption. কনজাম্পশন হলো কি? আমাদের ধারণ করা, আমরা গ্রহণ করা, আমরা যেটা খাই ওইটাই হলো কনজাম্পশন। So there is no reason why you should not eventually target maybe between 5% and 10%, আমরা আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি, of consumption, এর অর্থ কি? অ্যান্সার কনজাম্পশন। আমরা যদি আবার কোশ্চেনে যাই, আমরা দেখতে পাবো it may be possible that the farm's produce will account for as much as 10% of the city's consumption overall. আমরা এর থেকে কি বুঝতে পারলাম? যে আমাদের অ্যান্সার প্যাসেজে পাওয়া খুব সহজ, যদি আমরা প্রথমে কোশ্চেনগুলোর অর্থ বুঝতে পারি, ওইখানে চেয়েছি কি এইটা বুঝতে পারি। আমরা এভাবে প্রতিটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করার চেষ্টা করব। আমরা সামনের ভিডিওতে আপনাদেরকে আরো অনেক এরকম ইনসাইটস দিব, যেটাতে আপনাদের সাহায্য হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ অ্যাসপারেক্স।